বিএনপি সরকার প্রশাসনকে দিয়ে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার হবিগঞ্জের কামাইছড়া এলাকায় পুলিশ এনসিপির গাড়ি বহর আটকে দিলে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তিনি একথা বলেন। এ সময় এনসিপি নেতাকর্মীদের প্রতিহত করতে ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবারের হামলার ঘটনায় এনসিপি নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। এর আগে বিকেল 4:30টার দিকে শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা পর বিকেল 5টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা, তবে বাহুবল উপজেলার কামাইছড়ায় আবারও তাদের আটকে দেয়া হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। যেটা বুঝতে বিন্দুমাত্র বাকি নাই, যেখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে। এবং সর্বশেষ তারা এখানে চারপাশ দিয়ে ছাত্রদল, যুবদল, তারপর বিএনপির বিভিন্ন ধরনের, আমরা ওই দিক থেকে স্লোগান শুনছি। আমাদেরকে অনেকে এখানে ভাইরা আছে এসে বলছেন যে সশস্ত্র ভাবে তারা ওইখানে দাঁড়িয়ে আছে।